আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে বেসিক অফ ইন্টারনাল মেমোরি, মানে ইন্টারনাল মেমোরি কিছু বেসিক কথাবার্তা আর কি। তো ইন্টারনাল মেমোরিটা কি আসলে? আমাদের মেমোরি দুইটা পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সটার্নাল মেমোরি আর একটা হচ্ছে ইন্টারনাল মেমোরি। আমরা আমাদের সব মানে আর সিপিইউ যদি একটা ধরি, সিপিইউ কি করে? আমাদের সব ডাটা, সব ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করে, তাই না? তাহলে এখানে দুইটা কথা আসতেছে যে তাহলে আমাদের মেমোরি কেন দুইটা লাগতেছে, এক্সটার্নাল মেমোরি, ইন্টারনাল মেমোরি। আমরা তো একটা মেমোরি ইউজ করতে পারি বা এক্সটার্নাল বা যে কোনো একটা মেমোরি ইউজ করতে পারি। তো এইখানে কনসেপ্টটা হচ্ছে যে সিপিইউ কিন্তু ডিরেক্টলি এক্সটার্নাল মেমোরিকে অ্যাক্সেস করতে পারে না। এক্সটার্নাল মেমোরি হার্ড ডিস্ক থেকে ডাটা এনে নিজের কাছে রাখে, দেন এক্সটার্নাল মেমোরি থেকে ইন্টারনাল মেমোরিতে আসে, ওটা ইন্টারনাল মেমোরি থেকে সিপিইউ ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করতে পারে এক্সিকিউশন করার জন্য, ইমিডিয়েটলি এটা নিতে পারে আর কি ইন্টারনাল মেমোরির কাছ থেকে। তো এটাই হচ্ছে মেইনলি ইন্টারনাল মেমোরির বেসিক। তো এখানে কিছু থিওরি কথাবার্তা আছে যে ডিরেক্টলি অ্যাক্সেসেবল বাই সিপিইউ, যেটা বললাম আর কি। তো এটাকে যদি আমি একটা ইন্টারনাল মেমোরি ধরি আর এটাকে ধরি সিপিইউ, তো ইন্টারনাল মেমোরিতে কি থাকতেছে? ইন্টারনাল মেমোরি ফার্স্টে এক্সটার্নাল মেমোরির কাছে যাচ্ছে, এক্সটার্নাল মেমোরির কাছে যে ও বিভিন্ন ডাটা ইনস্ট্রাকশন ওইগুলো নিজের কাছে রাখতেছে। রাখার পরে সিপিইউ যখন ইন্টারনাল মেমোরির কাছে যাচ্ছে, তখন সিপিইউ ইন্টারনাল মেমোরির কাছ থেকে ইমিডিয়েটলি ডাটাগুলো ইনস্ট্রাকশনগুলো ফলো করে ওটাকে এক্সিকিউট করতে পারতেছে, দেন ওইগুলো আমরা দেখতে পারতেছি আর কি। তো ইন্টারনাল মেমোরি কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ফাস্টার অ্যাক্সেস। তো যদি আমরা কম্পেয়ার করি এক্সটার্নাল মেমোরির তুলনায় এটা অনেক ফাস্টার কাজ করে, কারণ সিপিইউ কাছাকাছি থাকে ইন্টারনাল মেমোরি, এই জন্য তাড়াতাড়ি আর কি অ্যাক্সেস করতে পারে সিপিইউ ইন্টারনাল মেমোরির কাছ থেকে। তো এই জন্য বলতে সেটা ফাস্টার অ্যাক্সেস করা যায় এখান থেকে। তো ডিরেক্ট কানেকশন উইথ সিপিইউ, এটা তো বোঝা যাচ্ছে যে সিপিইউর সাথে ডিরেক্টলি কানেক্টেড, যেহেতু সিপিইউ এক্সটার্নাল মেমোরির সাথে কানেক্টেড না, তো ইন্টারনাল মেমোরি সিপিইউকে ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউশন করার জন্য দেয়, এই জন্য এইটা ডিরেক্টলি কানেক্টেড থাকে সিপিইউর সাথে। আর ভোলাটাইল যেটা, এটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ ইন্টারনাল মেমোরিতে কি হয়, হচ্ছে ফ্রিকোয়েন্টলি এক্সটার্নাল মেমোরির কাছ থেকে বিভিন্ন ডাটা যেটা আমার লাগতেছে, সিপিইউ যেটা এক্সিকিউট করতে যাচ্ছে সেই ডাটাগুলোই আনে, কারণ আমার ইন্টারনাল মেমোরির স্টোরেজ কম, তো লিমিটেড স্টোরেজ। তো ও যেগুলো আমার সিপিইউ এক্সিকিউশন করার জন্য প্রয়োজন সেইগুলো ইন্টারনাল মেমোরির কাছে আছে। তো যখনই আমি এই ডাটাগুলো ও সংরক্ষণ করে রাখতেছে, বাট যখন আমি আমার পিসি পাওয়ার অফ করে দিচ্ছি তখনই কিন্তু ডাটাগুলো চলে যাচ্ছে, এটাতে বলতেছে ভলাটাইল, মানে ও স্থায়ীভাবে ইন্টারনাল মেমোরিতে থাকতেছে না। যখন আমি পাওয়ার অন করতেছি নতুন করে, আমার ইন্টারনাল মেমোরি কিন্তু ফাঁকা আছে, তখন আবার যখন আমি একটা কোনো কমান্ড দিব আমার পিসিতে, এক্সটার্নাল মেমোরির কাছে ও যাবে, যে ওই ডাটাগুলো আনবে, এনে আবার ওই ইন্টারনাল মেমোরিতে রাখবে, দেন আবার সিপিইউকে দেবে এক্সিকিউট করার জন্য। দেন আমি আবার যখন পাওয়ার অফ করবো, সিমিলারলি আবার ওই ইন্টারনাল মেমোরি ফাঁকা হয়ে যাবে, মানে সব ডাটা লস হয়ে যাবে, আমার ভলাটাইল হয়ে যাবে আর কি। এটাই তো বললাম লিমিটেড স্টোরেজ আমার, যেহেতু ও জাস্ট ইম্পর্ট্যান্ট যে ডাটাগুলো যেগুলো আমার সিপিইউ প্রয়োজন এক্সিকিউট করার জন্য, জাস্ট সেইগুলোই রাখবে। আচ্ছা, দেন এখানে ইন্টারনাল মেমোরির কিছু এক্সাম্পল আছে। ফার্স্টে যদি র্যামের কথায় আসি, র্যাম হচ্ছে আমার, র্যামের ফুল মিনিং হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো এটা নাম শুনে বোঝা যাচ্ছে যে এ র্যান্ডমলি কিছু ডাটা অ্যাক্সেস করবে, মেমোরিতে অ্যাক্সেস করে। তো এটা র্যামের কাজ হচ্ছে এটা টেম্পোরারিলি একটা ডাটাকে স্টোর করে, দেন সিপিইউ এর সাথে কুইক অ্যাক্সেস করতে পারে। এটা মানে মেইন কথা হচ্ছে ওই যে ইন্টারনাল মেমোরি পার্ট এটা র্যাম, তো এটা হচ্ছে টেম্পোরারি একটা ডাটা স্টোর করবে, দেন সিপিইউ এর সাথে ও কুইকলি অ্যাক্সেস করার জন্য কাজটা করে আর কি। র্যামের কাজ হচ্ছে এটা, হচ্ছে সিপিইউর সাথে কুইকলি অ্যাক্সেস করে, একটা টেম্পোরারি একটা ডাটা স্টোর করে রাখে, দেন হচ্ছে সিপিইউর সাথে কুইক অ্যাক্সেস করে। ক্যাশ মেমোরির কথা যদি বলি, তাহলে ক্যাশ মেমোরি হচ্ছে এটা হচ্ছে অনেক হাই স্পিড, মানে এটার স্পিড অনেক হাই, বাট এটা অনেক স্মল।
তো ওর কাজ হচ্ছে কি যে আমি যে ডাটাগুলো ফ্রিকোয়েন্টলি মানে আমার যে ডাটাগুলো ফ্রিকোয়েন্টলি লাগতেছে, মানে আমার ফ্রিকোয়েন্সি বেশি, যেমন আমি যে কাজগুলো বেশিবার করতেছি, তো ওর কাজ হচ্ছে সেইগুলোকে ক্যাশ মেমোরিতে স্টোর করে রাখা, ক্যাশ মেমোরিতে স্টোর করে রাখতেছে। দেন যেহেতু এটা আমার বেশিবার লাগতেছে, তো ও ক্যাশ মেমোরি হচ্ছে সিপিউর খুব কাছাকাছি থাকে, সিপিউর খুব কাছাকাছি ক্যাশ মেমোরিটা থাকে। দেন আমি যে ডাটাগুলো আমার অতিরিক্ত বারবার লাগতেছে, ও বারবার আমার এক্সটার্নাল মেমোরির কাছে যাওয়া একটা টাফ হয়ে যায়, তো ও ক্যাশ মেমোরিতে লিখে দিচ্ছে যাতে ও যে ডাটাগুলো আমার বেশি লাগতেছে এটা আমি যদি কমান্ডের সাথে সাথে ক্যাশ মেমোরিতে যেয়ে তাড়াতাড়ি নিয়ে আসতে পারি, যেহেতু এটা অনেক ফাস্টার, প্লাস এটা সিপিউর অনেক কাছাকাছি আছে। তো এটা হচ্ছে ক্যাশ মেমোরির কাজ। রেজিস্টারের কাজ কি? রেজিস্টার হচ্ছে আমার মেইনলি এটা সিপিউর ভিতরেই থাকে, সিপিইউ টেম্পোরারি ডাটা স্টোর করে রাখে, সিপিইউর মধ্যে টেম্পোরারি কিছু ডাটা স্টোর করে রাখে, এটা হচ্ছে রেজিস্টারের কাজ। আর রম হচ্ছে রিড, রম হচ্ছে রিড অনলি মেমোরি। তো এটা নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা মানে এই মেমোরিতে আমরা খালি রিড করতে পারবো, কোনো রাইট বা কোনো এডিট করতে পারবো না, কারণ এটা হচ্ছে এটা হচ্ছে বুট করার সাথে রিলেটেড। তো এটার সাথে আমরা জাস্ট রিডই করতে পারবো, কোনো রাইট করতে পারবো না, কোনো কিছু এডিট করতে পারবো না, এটা আমার কম্পিউটারে আগে থেকেই দেওয়া আছে। তো এটা হচ্ছে রমের কাজ। রম নিয়ে বিস্তারিত পরে আলোচনা হবে, এটুকু জাস্ট বললাম যে আমার ইন্টারনাল মেমোরির 4টা এক্সাম্পল দিলাম, যে র্যাম, ক্যাশ মেমোরি, রেজিস্টার, রম, এরা 4জনই কিন্তু ইন্টারনাল মেমোরির পার্ট, মানে এরা 4টাই ইন্টারনাল মেমোরি। তো র্যামের কাজটা যদি, র্যাম আর ক্যাশ মেমোরিটা যদি আরেকবার বলি, যে র্যামের কাজ কি? র্যাম হচ্ছে টেম্পোরারি কিছু ডাটা স্টোর করে রাখতেছে। আমার র্যামের কথা যদি বলি, র্যাম হচ্ছে আমার টেম্পোরারি কিছু ডাটা স্টোর করে রাখতেছে, ওটা ও সিপিইউর সাথে কানেক্ট করে কুইক অ্যাক্সেস করতেছে, এটা হচ্ছে র্যামের কাজ। আর ক্যাশ মেমোরির কাজ হচ্ছে কি? ক্যাশ মেমোরি যদি বলি, ক্যাশ মেমোরির কাজ হচ্ছে আমি যেই ডাটাগুলো বেশিবার ইউজ করতেছি, কম্পিউটার বুঝতেছে যে ও এই ডাটাগুলো অনেক লাগতেছে, অনেক ইম্পর্ট্যান্ট, তো বারবার ইউজ করতেছে, তো ও কী করে, ও হচ্ছে ডাটাগুলোকে স্টোর করে রেখে দেয়, ডাটাগুলোকে, যে ডাটাগুলো আমি বারবার ইউজ করতেছি ওই ডাটাগুলো স্টোর করে রেখে দেয়। দেন ও সিপিইউর সাথে ডিরেক্টলি অ্যাক্সেস করে, খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারে, যেহেতু ক্যাশ মেমোরি অনেক ফাস্টার। তো ও ডিরেক্টলি অ্যাক্সেস করে সিপিইউর সাথে, যাতে আমার যে ডাটাগুলো বেশি লাগতেছে এগুলো তাড়াতাড়ি আমি পাই, বারবার যাতে ওর এক্সটার্নাল মেমোরির কাছ থেকে যায় নিয়ে আসা না লাগে। আর রেজিস্টার হচ্ছে রেজিস্টারেরও স্টোরেজ অনেক কম, মানে মেইনলি ইন্টারনাল মেমোরি সবারই স্টোরেজ অনেক কম থাকে। তো এটা সিপিইউর ভিতরে থাকে, এই যে সিপিইউ, এই সিপিইউর ভিতরে থাকে, বাকিগুলো যেগুলো বললাম এগুলো সিপিইউর কাছাকাছি থাকে বাট বাইরে থাকে, কিন্তু রেজিস্টার সিপিইউর ভিতরে থাকে আর কি। ও হচ্ছে ওর স্টোরেজ অনেক কম, তো ও টেম্পোরারি ডাটা যেগুলো কিছু স্টোর করে রাখে, যেহেতু এটা সিপিইউর ভিতরে, তো বোঝা যাচ্ছে এটা অনেক বেশি ফাস্টার, কারণ এটা সিপিইউ ডিরেক্ট, মানে একদম সিপিইউর সাথে যেহেতু সেহেতু তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারবে, সিপিইউ কাছ থেকে নিয়ে এক্সিকিউট করতে পারবে। এটা আর কি গেল এক্সাম্পল। দেন যদি কিছু সিনারিও এক্সাম্পল দিই, যেমন একটু আগে যেমন বলছি, একদম ফার্স্টে বললাম যে সিপি ডিরেক্টলি ইন্টারনাল মেমোরি অ্যাক্সেস করতে পারে না। তো ডাটা যেটা আছে এটা আমার ফার্স্টলি ইন্টারনাল মেমোরিতে যায়, এক্সটার্নাল মেমোরিতে যায়, দেন ও ইন্টারনাল মেমোরিকে পাঠায়, দেন ইন্টারনাল মেমোরি কি করে, যেহেতু সিপিইউর এটা কাছাকাছি থাকে, তো ইন্টারনাল মেমোরি সিপিইউর সাথে ডিরেক্টলি কমিউনিকেশন করতে পারে ভালোভাবে, তো ও তাড়াতাড়ি সিপিইউর কাছে দেয়, দেন সিপিইউ এটা এক্সিকিউট করে সিপিইউ এটাই হচ্ছে তো এটা যদি আমরা একটা সিনারিও দেখি, সাপোজ আমরা একটা ফাইল ওপেন করতেছি, একটা ফাইল আছে আমার কাছে,
আমরা যে ফাইলটা ওপেন করতেছি, সাপোজ এখানে আমার একটা ফাইল আছে, আমি এই ফাইলটা ওপেন করতেছি বা কোনো কিছু লোড করতেছি, তো ফাইল যখন ওপেন করতেছি তো এটা এইচডিডি বা হার্ড ড্রাইভ যেটা আছে আমার ওইখান থেকে লোড হচ্ছে, লোড হয়ে ও এক্সটার্নাল মেমোরির কাছে এটা পাঠাচ্ছে, দেন এক্সটার্নাল মেমোরি কী করতেছে, ও ইন্টারনাল মেমোরির কাছে পাঠাচ্ছে, দেন ইন্টারনাল মেমোরি সিপিইউকে বলতেছে এক্সিকিউট করো, দেন সিপিইউ ওই ফাইলটা আমার এক্সিকিউট করে দিচ্ছে আমাকে। তো এটা আর কি একটা সিনারিও গেল। দেন আমি যদি আরেকটা সিনারিও এক্সাম্পল দিই, যে আমরা তো গেম খেলি, তো আমাদের গেম ফাইলগুলো সাপোজ আমার কাছে একটা গেম ফাইল আছে, ডাউনলোড করছি আমি মাত্র, ঠিক আছে। তো গেম ফাইল আছে একটা, গেম ফাইল আছে, তো এটা কি আমি ডাউনলোড করছি, ডাউনলোড করার পর এটা কিসে স্টোর আছে, এসএসডি বা এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভে আমার স্টোর আছে, নাহলে এসএসডিতে স্টোর আছে। তো আমি যখন গেমটাকে লঞ্চ করবো, আমরা যখন ইনস্টল করি তখন লঞ্চের অপশান থাকে না, তো ওই লঞ্চ করলাম, এটাকে যখন লঞ্চ করব তখন এই যে যখন আমি লঞ্চ করতেছি তখন এই যে আমার যে ফাইলটা আছে এই ফাইল থেকে নেসেসারি বা যে ডাটাগুলো আমার লাগবে, মানে আমার এই ফাইল থেকে যে ডাটাগুলো লাগবে এই গেমটা ওপেন করার জন্য, সেই ডাটাগুলোকে ও এক্সটার্নাল মেমোরি থেকে নিয়ে র্যামে পাঠায়, মানে ইন্টারনাল মেমোরিতে আর কি পাঠায় মেইনলি। তো সিপিইউ কি করে, সিপিইউ হচ্ছে দেন এখান থেকে এই ডাটাগুলো নেয়, ডাটাগুলো নিয়েও এক্সিকিউট করে, আর ক্যাশ মেমোরিতে আর যেই ফাইলগুলো আমার বেশি লাগতেছে ওইগুলোকেও ক্যাশ মেমোরিতে রেখে দেয়, আর রেজিস্টারে রেখে দেয় কুইক অ্যাক্সেস করার জন্য। দেন গেমটাকে যখন আমরা সেভ করতেছি, সেভ করার পরে এই ডাটাগুলো মানে রাইট হয়ে যায় আর কি, তখন আমি যখনই অন করি গেমটা তখনই এটা আর কি ওপেন হয়। তো এটা ছিল একটা সিনারিও। তো এটা মেইনলি আর কি আমার ইন্টারনাল মেমোরির বেসিক আর কি।